গাজী নজরুল ইসলাম জামাতের এমপি, সাতক্ষীরা ৪ আসনের যে এমপি, জামাত থেকে নির্বাচিত এমপি, তাকে শরিয়া মোতাবেক দুর্রা মারতে হবে। তিনি অপরাধ করেছেন। কদিন আগে তিনি তার বক্তব্যে বলছিলেন যে নারী সুরক্ষা। এই সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম, তার কাছে কোনো নারী নিরাপদ নয়। তার উপর আগে জামাতে ইসলাম শরিয়া আইন প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ করে দেখাতে পারে তাহলে আমি মনে করব জামাতে ইসলাম ন্যায়পরায়ণ, তাদের মধ্যে সততা আছে, তাদের মধ্যে ইসলামের আদর্শ আছে। পরিষ্কার কথা, এখানে লুকোচুরির কোনো কথা নয়। যে মেয়েটি ভিকটিম, 17 থেকে 18 বছর বয়সের মেয়েটি, সে নিজে স্বীকার করেছে যে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আমার প্রশ্ন একটাই, শুধু বাংলাদেশ লজ্জিত নয়, আর পার্লামেন্ট লজ্জিত নয়, জাতীয় সংসদ পর্যন্ত লজ্জিত হয়েছে। যে এমপিরা সংসদে দাঁড়িয়ে আইন প্রণয়ন করে, যে এমপিরা বাংলাদেশের আইন পরিবর্তন করে, যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা রক্ষক মনে করি, তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিশ্বাসের আর জায়গা রইল না। আমি শ্রদ্ধেয় আমির মহোদয়, জামাতে ইসলামের শ্রদ্ধেয় আমির মহোদয়, সেক্রেটারি জেনারেল মহোদয়, সাধারণ সম্পাদক এবং জামাতের কর্ম পরিষদের নেতৃবৃন্দর কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি এই গাজী নজরুল ইসলাম এমপির উপরে কি শরিয়া আইন প্রয়োগ করবেন? যদি করতে পারেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাবো, মোবারকবাদ জানাবো। আজীবন আপনাদের গোলামি করার চেষ্টা করব যদি সম্ভব হয়। কারণ এই জামাতে ইসলাম হচ্ছে বাংলাদেশের ইসলামী সংগঠন। সব ইসলামী সংগঠনের ফাদার হচ্ছে এই জামাতে ইসলাম। তাদের নেতৃবৃন্দর কাছে যদি বাংলাদেশের নারী সমাজ নিরাপদ না থাকে তাহলে বিশ্বাসের আর জায়গা কোথাও থাকলো না। পরিষ্কার কথা। আমি জামাতের আমির মহোদয়কে অনুরোধ করব, বাংলাদেশের সর্বপ্রথম শরিয়া আইন প্রয়োগ করে দেখান। সাতক্ষীরা ৪ আসনের এমপির উপর সাতক্ষীরা ৪ আসনের এমপির উপর আপনারা শরিয়া আইন প্রয়োগ করুন, তাকে দুর্রা মারুন, 101টা বেত্রাঘাত করুন, করে পৃথিবীকে জানিয়ে দেন জামাত অন্যায়কারী কাউকে ক্ষমা করে না। আর না, যদি শরিয়া আইন প্রয়োগ না করেন তাহলে আমরা ধরে নেব একটি বন্ধ প্রতারক সংগঠনের সদস্যরা আপনারা। এতটুকুই বললাম। আমি জামাতের আমির মহোদয়কে আমি খুবই সম্মান করি, শ্রদ্ধা করি, জামাতের নেতৃবৃন্দকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয়, এই একটি ঘটনার জন্য সারা বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষরা মাথা নিচু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।